আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিস বাই আরিয়ান মমস কিচেনে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমার আজকের রেসিপি কবুতরের মাংস ভুনা। অন্যান্য রেসিপির মতো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রান্নায় চলে যাই। কবুতরের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা কবুতরের মাংস পুরোটা নিয়েছি। মশলা হিসেবে এখানে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ, 4 টুকরা দারুচিনি, কয়েকটা কালো গোলমরিচ, একটা সাদা এলাচ এবং একটা তেজপাতা 3 টুকরা করে নিয়েছি। এবারে মাংস রান্নার জন্য চুলায় একটি পরিষ্কার কড়াই বসিয়ে তাতে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে তাতে আগে থেকে যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে তেলে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলো প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে আদা বাটা এবং রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে যে শুকনো মশলাগুলো আগে থেকে মেপে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সাথে সাথেই কিছুটা নর্মাল পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সবগুলো মশলাই প্রায় দেয়া শেষ। এবারে বেশ ভালো করে সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, হাঁসের মাংস এবং কবুতরের মাংস, এই মাংসগুলো যত বেশি সময় নিয়ে ভালো করে কষানো হবে মাংসের টেস্টও ততই বাড়বে। এবং এই হাঁসের মাংস এবং কবুতরের মাংস, এই মাংসগুলোতে আলাদা একটা গন্ধ থাকে। ভালো করে কষিয়ে নিলে এবং আদা রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে এই গন্ধটা আর থাকে না, সঙ্গে মাংসের টেস্টও বেড়ে যায়। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে, অর্থাৎ তেলটা মশলার উপরে ভেসে উঠলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো কষানো মশলার ভেতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কবুতরের মাংসগুলো চামড়া সহই কেটে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটা চামড়া সহ খেতেই বেশি টেস্টি হয়, তাই চামড়া সহই কবুতরের মাংসটা দিয়ে দিয়েছি। মশলাগুলো যেমন ভালো করে কষিয়ে নিয়েছি, সেই রকমভাবেই মাংসগুলো মশলাতে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আবারও বলছি, এই মাংসটা যত বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, মাংসটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হয়। আমি মাংসগুলো প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো নর্মাল পানি দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে মাংসটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। মাঝে মধ্যে 1-2 বার ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এখানে আমি আমার বাচ্চার জন্য একটা ছোট আলু টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই মাংসটাতে খুব বেশি ঝোল রাখবো না। এই মাংসগুলো একদম ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। আমাদের কবুতরের মাংস ভুনা একদম রেডি। এভাবে রান্না করলে মাংসে কোনো রকম গন্ধ একদম থাকবে না, মাংসের টেস্টও হবে দারুণ।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।